আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। একদম দোকানের মতো তরকারি আর তার সঙ্গে থাকবে সুজির পরোটা। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অনুরোধ করে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একদম সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি। আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি একটি লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি। আর একটি তেজপাতাও আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি রসুন থেতো। আপনারা চাইলে অনেক সবজি দিয়ে এটি বানাতে পারেন, কিন্তু আমি এখানে ডাল আর আলু দিয়েই বানাচ্ছি। এখানে আমি 2টো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর 50 গ্রামের মতো আমি ডাল দিয়েছি। ডালটা দিয়েছি এই কারণে ঝোলটা ঘন হওয়ার জন্য আর স্বাদটা আসার জন্য। এখন আমি ডাল আর আলুটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি ডাল আর আলুটা সিদ্ধ করবার জন্য, আর একদম লো ফ্লেমে আমি রেখে দেব। তার আগে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর জিরে ধনে গুঁড়ো একসাথে, আর গোলমরিচের গুঁড়ো। আশা করছি এখানে আর কিছুই লাগবে না, স্রেফ এইগুলোই হলে আর কি হয়ে যাবে। আর এইভাবে করে দেখবেন খুবই সুন্দর লাগে, একদম দোকানের মতো। দেখুন বন্ধুরা, এখানে আমার 5-7 মিনিট পরে একদম রেডি হয়ে গেছে তরকারিটা। আর শেষে নামানোর আগে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, অবশ্যই দেবেন। এখন আমি এক সাইডে নামিয়ে রাখলাম। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, আর তার ভিতরে দিয়ে দেব আমি 2 বাটি যে আর কি বাটির আমি মাপ করে সুজি নিয়েছি, সেই বাটিরই মাপ করে আমি 2 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি একটু লবণ আর একটু তেল। আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন, ভালো লাগবে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটি ডো বানিয়ে নেব। তেলটা দিলে কি নিচে ধরাটা লাগবে না, আর খুব স্মুথভাবে ডোটা রেডি হয়ে যাবে, কড়ার গায়ে লেগে থাকবে না। এই দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে। এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে, এই দেখুন কেমন হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখানে মোটামুটি ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে 1 বাটি ময়দা লাগবে, আর একসঙ্গে আমি দেব না, অল্প অল্প করে দেব আর হাত দিয়ে ভালোভাবে আর কি মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে। আর এখানে কিন্তু আমার সবটাই লেগে যাবে, যেহেতু সুজি দেওয়া, সেই জন্য সুজিটা একটু নরম হয়। এখন দেখুন আমি 1 বাটি এখানে ময়দা অ্যাড করেছি, তারপরে ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন শেষে আমি 1 চামচ ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব দারুণ আসে, অবশ্যই দেবেন। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এটি রাখবার দরকার নেই, এমনিই নরম সুজিটা, কিছুক্ষণ রাখারও দরকার নেই, সাথে সাথে করলেই হয়ে যাবে। এখানে ডোটা বানিয়ে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। এখানে কিন্তু আটা দিয়েই বেলতে হবে, কারণ সুজিটা নরম আর কি ডোটা, সেই জন্য তেল দিয়ে বেললে এখানে কিন্তু হবে না, একটু বেশি পরিমাণ আটা লাগবে। এইভাবে আমি সমস্তগুলো বেলে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্তগুলো আর কি রুটি বেলে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, রুটিগুলোকে ছেঁকে নেব আর কি পরোটা করব, সেহেতু প্রথমে আমি ভালোভাবে রুটির মতো করে এপিট ওপিট সেঁকে নেব, তারপরে আমি তেল অ্যাড করব। আগে কিন্তু তেলটা আমি দেব না। এই যে আমি রুটির মতো করে ছেঁকে নিয়েছি। এখন আমি উপরে অল্প তেল দিয়ে একটু চারিপাশে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এপিটেও সামান্য তেল দিলাম, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব দুর্দান্ত। এইভাবে আমি সমস্তগুলো এক এক করে ছেঁকে নেব। আপনারা চাইলে এটি আর কি রুটি বানিয়েও খেতে পারেন তরকারির সঙ্গে, আর যদি পরোটা করতে চান তাহলে এইভাবে করতে হবে। একটু তেল লাগিয়ে নিলেই পরোটা রেডি, আর তেল না দিলে আর কি রুটি। সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি সমস্তগুলো এক এক করে আর কি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কতটা নরম। আর হাত দিয়ে আমি একটু মুড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।